নমস্কার, স্টাডি চাকরিতে তোমাদের জানাই স্বাগত। হাইকোর্টে কলকাতা হাইকোর্টে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে ভ্যাকেন্সি যে পোস্ট সংখ্যা আছে সেটা হচ্ছে 291। ভ্যাকেন্সি যে ডিটেলস আছে সেটা তোমাদের কাছে দেখানো হচ্ছে, তোমরা দেখে নাও। আনরিজার্ভড যেটা আছে, এক্সিস্টিং, এক্সপেক্টেড বা টোটাল যেটা আছে 14টার মতো আছে। আনরিজার্ভড আছে, এক্সেম্পটেড ক্যাটাগরি আছে, তারপর আনরিজার্ভ পিডাব্লিউডি আছে, আনরিজার্ভ লোকোমোটর ডিসেবিলিটি আছে। এই বিভিন্ন রকম যে সমস্ত আছে সেটা তোমরা দেখে নিও, যার যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা তারাই দেখে নেবে। আর আমার চ্যানেলের ঠিক ডেসক্রিপশানে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নেওয়া যাক যে ভ্যাকেন্সির যে সমস্তগুলো আছে তোমরা ভালোভাবেই দেখে নাও, যার যেটা হবে, যার যেটার জন্য সুটেবল সেটা অ্যাপ্লাই করো। ওবিসির জন্য ওবিসি এ আছে, বি আছে। টোটাল যে সংখ্যাটা সেটা আছে 291টি আছে পোস্ট, সমস্ত কিছু নিয়ে টোটাল 291টি পোস্ট। তো এখানে যে পে স্কেল থাকবে সেই পে স্কেলটি হচ্ছে লেভেল 6 হিসাবে 22,700 থেকে 58,500 টাকা, উইথ মিনিমাম পে অ্যাট 24,100 অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস। যে সমস্ত অ্যালাউন্সেস থাকে সেগুলো নিয়ে 24,100 থেকে মিনিমাম যেটা পে স্কেলস চালু হবে। তো এডুকেশনের কোয়ালিফিকেশান কী কী লাগবে এটার জন্য? মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফ্রম WBSHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন, বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম আ রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড। ঠিক আছে। মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, কিছু নলেজ থাকতে হবে নিজের স্টেটের সম্বন্ধে। আর 40 বছর পর্যন্ত এজ যেটা লিমিটেশন আছে সেটা হচ্ছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। 1 জানুয়ারি 2024 ক্যালকুলেশনটা করতে হবে, যেন 40 বছরের উপরে না হয়। আর যেটা রিল্যাক্সেশন থাকে সেটা তো থাকছেই, যে এসসিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন, এসটিদের জন্য অ্যাজ পার যেরকম থাকা উচিত সেইভাবেই আছে। আর আপার যেটা ডিসেবিলিটি, যে ইনকেস পারসনস উইথ ডিসেবিলিটিস যেটা আপার এজ লিমিট রিল্যাক্সেশন যেটা থাকে সেটা 45 ইয়ার্স পর্যন্ত আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য রিল্যাক্সেশন আছে। আর মাধ্যমিকের যে অ্যাডমিট থাকে সেই অ্যাডমিট হিসাবেই কিন্তু এজটা ক্যালকুলেশন করতেই হবে। আর স্পোর্টস পার্সনদের জন্য কিছু কিছু মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা থাকেন তাদের জন্য কোটা আছে, সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর যে সমস্ত ডিসেবিলিটি কী কী কন্ডিশন থাকে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আপনারা ভালোভাবেই জানেন যারা যে সমস্ত আছেন যারা। আর এই যে জবটি এসেছে এই জবটি অ্যাপ্লাই করতে স্টার্ট অলরেডি হয়ে গেছে। লাস্ট ডেট সম্বন্ধেও আপনাদেরকে সমস্ত ডিটেলস আমরা জানিয়ে দেবো। আর এখানে যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে কি, যে নো অবজেকশন সার্টিফিকেট যারা যারা জব করছেন সেক্ষেত্রে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেটটাও কিন্তু ইস্যু করতে হবে কিন্তু। আর এক্ষেত্রে কি হচ্ছে, যে যেটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে তোমরা অ্যাপ্লাই করার পরে, যেটা টেস্ট হবে সেখানে 90 মিনিটের মধ্যে একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, যেটা 100 মার্কস মানে 100 মার্কসের এক্সাম হবে। সেখানে ওএমআর বেসড পরীক্ষা হবে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করলে তারপরে সেটা ওএমআর বেসড এক্সাম হবে। সেখানে থাকছে কি, অ্যারিথমেটিক থাকছে, জেনারেল নলেজ থাকছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে মানে জিআই যেটাকে বলে, আর ইংলিশ থাকছে। এই সমস্ত নিয়ে তোমাদের 100টা কোয়েশ্চেন হবে, ইচ কোয়েশ্চেন্স 1 মার্ক। তো সেক্ষেত্রে 100 মার্কসের কোয়েশ্চেন তোমাদের দিতে হবে। দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোয়েশ্চেন বুকলেটস, 4টে সিরিজ থাকবে বুকলেটসের, ABCD যেগুলো থাকে আসলে সেইভাবে হবে। এবং সেকেন্ড যে তোমরা যারা যারা প্রিলি পাস করবে তারা কম্পিটিটিভ রিটেন টেস্টের ফেজ 2 হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে ফেজ 2 হবে, তারপর রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে
40 এখানে বলেছে ক্যান্ডিডেট সিকিউরিং 40% অফ দ্য মার্কস অফ ইচ অফ দ্য 3 সাবজেক্ট, যে কোনো 3টে সাবজেক্টের মধ্যে 40% পেতে হবে, মানে 50% ইন দ্য এগ্রিগেট শ্যাল বি কনসিডার টু হ্যাভ পাসড। 3টে সাবজেক্টে 40% করে পেতে হবে এবং 50% এগ্রিগেটে হতে হবে, তবে যে তারা সেকেন্ড ফেজটাতে পাস করবে। এরপরে কিন্তু ভাইভা হবে, ভাইভা ভয়েস যেটা ফেজ 3 হবে, সেটাও 100 মার্কসের মধ্যে হবে এবং এটা হচ্ছে জব এক্সাম যেটা আছে সেই এক্সামের ব্যাপার। এরপর আসছে কি অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং। আফটার পাবলিকেশন অফ ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট দ্য পোস্ট ইন দ্য অ্যাপ্লিট সাইট শ্যাল বি ফিল্ড আপ ফ্রম দ্য টপ ইন দ্য অর্ডার অফ মেরিট। মেরিট লিস্ট বের হবে, যেগুলো যেটা প্রসেস থাকে সেভাবেই। এক্সামিনেশন ফিজের ক্ষেত্রে আসছি, যে যারা SC ST আছে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের, তাদের ক্ষেত্রে লাগছে 400 টাকা। আর যারা SC ST বাদে অল আদার ক্যাটাগরিজ অ্যান্ড সাব ক্যাটাগরিজ অ্যাজ মেনশনড ইন দ্য ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সিজ, জেনারেল হোক বা আদার্স হোক, তাদের ক্ষেত্রে 800 টাকা এক্সামিনেশন ফিজ আছে। এক্ষেত্রে লিখছে নো ফিজ নিড টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এক্সেম্পটেড ক্যাটাগরি and ex-servicemen categories whose names will be sponsored by the appropriate authority or authorities. যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না, ঠিক আছে। আর ফিজ ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অনলাইনে ফিজ একবার পেড করে দিলে সেটা যদি ভুলও হয় বা ঠিকও হয় বা কোনো ক্ষেত্রে ক্যান্সেল করাতে চাও, কোনোভাবেই সেটা কিন্তু রিফান্ডেবল নয়, জানিয়ে দেওয়া হয়েছে। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে? সাউথ বেঙ্গলের জন্য থাকছে কলকাতা, এই যে এখান থেকে হচ্ছে কলকাতা, হাওড়া সদর, চিনচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর। আর নর্থ বেঙ্গলের জন্য হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা, ঠিক আছে। আর ডেট, টাইম, ভ্যানু অফ দ্য ফেজ 1 এক্সাম, এগুলো সমস্ত জানিয়ে দেওয়া হবে এবং ফেজ এক্সাম সেল বি কমেন্সড ফ্রম 12টার থেকে 1:30 পর্যন্ত পরীক্ষাটা হবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড তোমরা অনলাইন থেকে পাবে, যেরকম তোমরা তো অনলাইন এক্সাম এখন দিচ্ছ সবাই প্রায়, তো সেক্ষেত্রে ডাউনলোড করে নিতে হবে। এক্সামিনেশন হলে অ্যাডমিট কার্ড ছাড়া অ্যালাউ হবে না, এগুলো তো সবই জানো তোমরা। ডকুমেন্টস কিছু একটা আধার, ভোটার নিয়ে যেতে হবে। কোনোভাবেই পোস্ট করে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, সেটা অনলাইন থেকে নিয়ে যেতে হবে ডাউনলোড করে। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড অ্যান্ড নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন্ড। আগেই বলেছি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, অফলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে না। দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ওয়েবসাইট www.calcutta.highcourt.gov.in। এই সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট, প্রপার একটাই ওয়েবসাইট আছে, আদার্স কোনো ওয়েবসাইট নেই, আগেই জানিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমরা এটাতে অ্যাপ্লাই করবে। এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই তোমরা এখান থেকে অনলাইন ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো এই আজকে ছিল যে সমস্ত কিছু ইনফরমেশান। তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে যারা যারা চাইছো যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে এবং এই পোস্টের জন্য কলকাতা হাইকোর্টের জন্য অ্যাপ্লাই করবে, তারা করে নিতে পারো। আর এই সাইটও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখি, যে স্ক্রিনিং টেস্ট হবে সেই অনলাইন যে অ্যাপ্লিকেশন তোমরা করছো সেটা স্টার্ট হচ্ছে 5/8/2024 থেকে। অনলাইন যে অ্যাপ্লিকেশন যেটা টেস্ট যেটা অনলাইন অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেটা যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 26/8/2024, মানে হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ থেকে 2024 থেকে স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং 26 তারিখ আগস্টের 2024 ক্লোজ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। এরপর যে ডাউনলোড কবে হবে, এক্সাম কখন হবে, সেগুলো আস্তে আস্তে তোমরা ওয়েবসাইটেই জানতে পারবে অথবা মেল বা ফোন নাম্বারেও জানতে পারবে। তো এই ছিল আজকে প্রসেস। তো তোমাদের স্টাডি চাকরি চ্যানেলটি কেমন লাগছে সেটা অবশ্যই জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই কোনো চাকরির সম্বন্ধে বা
বিভিন্ন জব সম্বন্ধে অথবা বিভিন্ন পড়াশুনো সম্বন্ধে আমরা রেগুলারলি ওয়াইজে চেষ্টা করব সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে দেওয়ার। তো সাথে থেকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি অন করে রেখো। ধন্যবাদ।